فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট হয়েছে 588। ভাই আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন হলো দুটি। যেমন একটি প্রশ্ন ছিল যে চুল কাটার জন্যে কি সময়সীমা ডেট রয়েছে, এর বগলের নিচের লোম অনুভাবে নিম্নভাগের লোম পরিষ্কার করার জন্য কি সময়সীমা রয়েছে, এটা একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তর হলো যে হ্যাঁ, সময়সীমা তো অবশ্যই রয়েছে 40 দিন। তবে এ ধারণা ভুল যে 40 দিনের পরে নাপাক হয়ে থাকে মানুষ যদি এগুলি না কাটে। নাপাক নয়, বরং সুন্নাতের খেলাফ করলো বা একটা ওয়াজিব ছাড়লো। যেমন কোন কোন ওলামায়ে দ্বীন এটাকে ওয়াজিব বলেছেন। তো এতটুকুই আর কি। তাছাড়া নাপাক হয়ে যায় 40 দিন পর, এরকম কথা নয়। আর ফরজ গোসলের সাথে ফরজ গোসলের ও মহিলাদের ফরজ গোসল যেটা হয় বিশেষ করে মাসিকের মাধ্যমে, তো ফরজ এই প্রকার ফরজ গোসলের সাথে তাদের ওই নিম্নভাগের লোম, নখ, চুল ইত্যাদি কাটা লাগবে কি লাগবে না, এই বিষয়ে আর একটা প্রশ্ন করেছিলেন। এর উত্তর হলো যে এগুলি জরুরি না। তার জন্য জরুরি হলো মাসিক থেকে যখন সে পাক হবে তখন সে গোসল করবে। গোসল করাটাই জরুরি, গোসল করাটাই তার জন্য ফরজ। ওর সাথে যদি নখ, চুল ইত্যাদি কাটে তো সেটা একটা ভালো কাজ করলো এবং বলা যেতে পারে পবিত্রতার পূর্ণাঙ্গতা এক প্রকার। তাছাড়া এটা ফরজ নাই। যদি সে সর্বাঙ্গ ভালো করে সুন্দর করে ধুয়ে নেয়, গোসল করে, নিয়াত করে ফরজ গোসল করে, তাতেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তার জন্য এগুলি করা জরুরি নয়। এবং নারী পুরুষ সবার ক্ষেত্রে এটাই নিয়ম যে নখ, চুল ইত্যাদি এগুলি কাটার সময়সীমা ধার্য করা হয়েছে 40 দিন। বগলের নিচে লোম এবং নখ, হাতের নখ, হাতের পায়ের নখ এবং নিম্নভাগের লোম, এগুলির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলছেন যে আমাদেরকে টাইম ধার্য করা হয়েছিল যে এর বেশি যেন আমরা এগুলি ছেড়ে না রাখি, মানে 40 দিনের বেশি যেন আমরা এগুলি ছেড়ে দিয়ে না রাখি এভাবে। তো এটি মুসলিম শরীফের হাদিস। এখান থেকে প্রমাণ হলো যে 40 দিন পর্যন্ত খুব জোর সীমা রাখা বাধা রয়েছে, যে 40 দিন পর্যন্ত এগুলো কেউ যদি বিরত হয় এগুলো কাটা থেকে তো হতে পারে, কিন্তু এরপরে মোটেও উচিত নয়। তবে নাপাক হবে না এরও কোনো প্রমাণ নাই। আপনার প্রশ্ন ছিল আর একটা, বলা যেতে পারে ওই প্রশ্ন ছিল যে নখ, চুল ইত্যাদি কাটার পর কি গোসল করতেই হবে নাকি ওযু করে নামাজ আদায় হয়ে যাবে। তো মাথার চুল ইত্যাদি, নখ টক ইত্যাদি কাটার কারণে গোসল ফরজ হয় না, গোসল করা দরকার হয় না, বরং নামাজের জন্য ওযু বানালেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। পরিশেষে আরেকটা কথা বলে দেই যে মহিলারা যে অনেকে চুল নখ বড় করে রাখে, এটা এক প্রকার ওই বিধর্মী নারীদের অনুসরণ, অন্যভাবে জীবজন্তুর সদৃশ্যতা অবলম্বন, এবং দুটাই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন বিজাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। মুসনাদ আহমদের, সুনান আবি দাউদের হাদিস। সুতরাং এটা গর্হিত কাজ এভাবে নখ বড় করে রেখে দেওয়া, কারণ পবিত্রতার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। আর সবথেকে বড় কথা, এর ভিতরে সদস্যতা রয়েছে, এই কাজের ভিতরে সদস্যতা রয়েছে
কাফের মুশরিক মহিলারাই এরকম করে। অন্যভাবে এর মাধ্যমে জীবজন্তুর সদৃশ্যতা অবলম্বন করা হয়, কারণ বাঘ, ভাল্লুক, বাঁদর, শিবপাঞ্জু এরা নখ কাটে না, এরা হিংস্র জন্তু, এদের নখ কাটে না, এদের উপর আল্লাহ ফরজও করেনি। তো জীবজন্তুর সাথে সদৃশ্যতা অবলম্বন করা হয় এভাবে নখ বড় বড় করে রেখে দিলে। নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ কি চায় যে সে জীবজন্তুর মতো হোক? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা মোটেও শোভনীয় কাজ নয়। আসলে পাশ্চাত্য সভ্যতা থেকে এগুলো এসেছে এবং আমাদের অনেক নারীকুল এগুলোকে বেছে নিয়েছে। এটা চলবে না। যদি কেউ এই নিয়তে নখ বড় করে রাখে তাহলে তার বিষয়টি অত্যন্ত আপত্তিকর। আর যদি কেউ এমনি ছেড়ে রাখে, বেখেয়াল করে কাটেনি, তো সে কারণে সে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করেছে। এমনকি কিছু কিছু উলামায়ে দ্বীনের নিকটে ফরজ পরিত্যাগ করেছে, ওয়াজিব লঙ্ঘন করেছে। কারণ 40 দিনের পর পর্যন্ত বিলম্বিত করার অধিকার দেওয়া হয়নি, 40 দিন পর্যন্ত অবকাশ দেওয়া রয়েছে। অতএব 40 দিনের মধ্যেই আমাদের উচিত বগলের লোম, নিম্নভাগের লোম এগুলো কেটে ফেলা, অনুরূপভাবে ওই নখ কেটে ফেলা। আর নখ প্রতি সপ্তাহে কাটলে ওটাও একটা ভালো, এমনকি এখানে জয়ীফ হাদিস রয়েছে। আমরা জয়ীফ হাদিস দিয়ে অবশ্য দলিল দেই না, তো এরকম কিছু পাওয়া যায়, সালাফে সালেহের উক্তি পাওয়া যায় প্রতি শুক্রবার করে ওই নখ টক কাটার বিষয়ে। আর তাছাড়াও এটা পবিত্রতার অন্তর্ভুক্ত, অবশ্যই এটা বলা যেতে পারে, বা পবিত্রতার পূর্ণাঙ্গতা এই নখ টক কেটে নেয়া। তাই নখ টক কাটা যেতে পারে, কাটাটাই ভালো, প্রতি সপ্তাহে বা যখনই বড় হয়ে উঠবে কেটে ফেলবে। আর যদি কেউ রাখে তো সর্বোচ্চ সীমা হলো 40 দিন, এর বাইরে গেলেই সে বিভিন্ন ফতোয়ার সম্মুখীন হবে। যে কেউ বলবে যে সে ফরজ পরিত্যাগ করেছে, কেউ বলবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিত্যাগ করেছে, এবং আরো বলবে যে এটা প্রকৃতি মানুষের স্বভাবগত সুন্নাতকে পরিত্যাগ করেছে, যা মোটেও উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সারা অবস্থায় কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহের মানহাজে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিশেষে বলবো, উত্তর দিতে দেরি হলে ওটা মনে করবেন যে বিভিন্ন কারণে দেরি হয়ে থাকে, আমি বলে রেখেছি। অতএব আলাদা ইনফরমেশন দেওয়ার দরকার নেই, কারণ বিভিন্ন গ্রুপ রয়েছে, প্রায় 10টা গ্রুপ পরিচালনা করি, ফতোয়া দেয়। তারপর নিজেরও অনেক ব্যস্ততা রয়েছে, বুঝতে পারেন। কাজে এটা মনে করবেন না যে আপনার ফতোয়াটাকে এড়িয়ে গিয়েছি বা ভুলে গিয়েছি, এরকম না। আসলে বিভিন্ন ব্যস্ততায় দেওয়া হয় না, বা অনেক সময় ভালোভাবে উত্তর দেওয়ার জন্য রেখে দেই, বিভিন্ন কারণ রয়েছে। এক কথায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জাযাকুমুল্লাহ।